মা, একটা লোক নিজে এসে বিয়ের দাওয়াত দিয়ে গেল। সৈয়দ সাহেব তার আন্তরিকতা একদম সমস্তটাই দেখালো, আর তুমি বলছো এই কথা? রাজু, আমি দাঁড়িয়ে কথা শুনছিলাম না। আমি তো তার জন্য খাবার নিয়ে। আমি জানি। শোনো, আমি আমি ভেবেছিলাম আমি যদি সেবা করি আমি তার মন পাবো। আমি আসলে এই গিফটটা নিয়ে এসেছি আপনার ছেলে আর ছেলের বউর বিয়ে উপলক্ষে। এই গিফট নেয়ার রেওয়াজটা নেই, এটা তুমি তো জানো না। এনিওয়ে, তুমি কিছু মনে করো না, এটা কোনো দরকার ছিল না। একটু দেরি? হ্যাঁ, মানে ওদের বাড়ি থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে মুড হলো যে একটু লং ড্রাইভে যাই, তাই। খাবার নিশ্চয়ই খেয়ে এসছো? হ্যাঁ, আমরা তো ড্রাইভ করতে করতে একদম মাওয়া ঘাট চলে গিয়েছিলাম। পদ্মার ইলিশ ভাজা, গরম অপলা অবশ্য বলেছিল যে দাদু তাড়াতাড়ি যেতে বলেছে, কিন্তু আমি জেদ ধরেছিলাম, তাই আর কিছু করার ছিল না। তাই বৌমা বলেছে? তাহলে তো বৌমার কথা শোনা উচিত ছিল, না খেয়ে বসে থাকতাম না। সে কি দাদু, তুমি না খেয়ে আছো কেন? ঘরে নতুন বউ, তাকে ফেলে কি করে খায়? কি অদ্ভুত কথা। তাহলে তোমার বয়স হয়েছে না? তোমারও হয়েছে। হ্যাঁ, কিন্তু মনে থাকে না, অভ্যেসটা নেই, তাই তো? সরি। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে খাবার দিতে বলছি, এসো তুমি খাবে। না না, দেরি হয়ে গেছে, আজকে আর খাবো না। সকালে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এখন যাও, রেস্ট করো। তুমি কি সত্যি রাজুকে বলেছিলে? ইয়ে, মানে দাদি। থাক, বুঝতে পেরেছি। তোমার চোখ দেখেই বুঝতে পেরেছি কোনটা সত্যি। দেখো বৌমা, তোমাকে একটা কথা বলি, তুমি এই পরিবারের বউ, এই পরিবারের ইজ্জত। কথাটা সবসময় মাথায় রাখবে। আই এম সরি দাদি। এই পরিবারের বউরা এত রাত করে বাড়ি ফেরে না, মনে থাকবে? জি দাদি। এখন যাও। দাদি, তোমার নাকি শরীর খারাপ? বয়স তো কম হলো না, সকাল থেকে শরীরটা খারাপ লাগছে। কি এমন বয়স হয়েছে তোমার? হয়েছে, এখন বুঝি। এর আগে এরকম ফিল করিনি। ভালো লাগছে না রে। কিচ্ছু হবে না, আমি ডাক্তার ফোন দিচ্ছি, সব ঠিক হয়ে না যাবে। না, ডাক্তারকে ডাকতে হবে না, তাহলে তুই থাকলেই হবে। আমি তো সবসময় আছি। থাকবি সব সময়? হ্যাঁ, কেন থাকবো না? না, থাকবি না। আমি তো সব সময় তোদের বকাঝকা করি। সেটা তুমি আমাদের ভালোর জন্যই করো। এটা বুঝতে পারিস সত্যি? হ্যাঁ, কেন বুঝবো না? তাহলে আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু সত্যি বাঁচবো না রে। আমাকে ছেড়ে যাস না। আমি ঠিক বুঝতে পারছি না আমি কোথায় যাচ্ছি। এই যে তুই আমেরিকা চলে যাচ্ছিস না? আমি যাচ্ছি, তুমিও তো যাবে। না, এই বয়সে এই ধকল আমি সইতে পারবো না। তুই যাবি না, তুই আমার সাথে থাকবি। আচ্ছা আচ্ছা, আমি না হয় প্রতি মাসে একবার করে এসে তোমার সাথে দেখা করে যাবো। না, আমি এগুলো শুনতে চাই না।
তুই যাবি না। দাদি এখন তো সব কিছু ঠিকঠাক। হ্যাঁ, কিন্তু সব কিছু তো বদলেও যেতে পারে, পারে না? তুই একবার মন থেকে চাইলেই হবে। দাদি তুমি আসলে ঠিক বুঝতে পারছো না। না, তুই বুঝতে পারছিস না। আবেগ তো সবসময় যুক্তি দিয়ে হয় না রে। এই যে তুই খানদানের বাইরে একটা মেয়েকে বিয়ে করলি, সেটা তো আবেগে। তুই আবেগকে প্রাধান্য দিয়েছিস, আমিও এখন আমার আবেগকে প্রাধান্য দিচ্ছি। তুই আমাকে ছেড়ে যাস না, এখানে থাক। আমার কথাটা রাখবি না দাদা ভাই? আমি আর কদিনই বা আছি। আচ্ছা দেখি। না, দেখা দেখি কিছু না। তুই যাবি না, তুই আমার সাথে থাক। শোন, একটা কথা। আমি বুঝতে পারতেছি না আপনি আমরা এইখানে আনলেন। আরে উনি তো ওইখানেই আছে, উনি বলেছেন যে উনি এখানে আমরা কোনো একটা রেস্টুরেন্টে বসতাম ভাই। মানে আপু আসলে একটু পর্দাপোষী পরহেজগার মানুষ তো, উনি আসলে রেস্টুরেন্টে বসতে চাচ্ছেন না। ওনার কোনো ওই অফিস নাই, অফিসে গিয়ে বসতাম। এদের তো কোনো অফিস থাকে না, ওনারা যে কারবারটা করে এখানে অফিসেরও তো প্রয়োজন না। ট্যাক্স ব্যাট অনেক কিছুতে আছে, অফিস দিতে গেলে বুঝেন না যে সব কিছু তো ওপেন হয়ে যায়, তখন তো একটা কিছু মানে কি ট্যাক্স এগুলো পে করতে গেলে তো ওনাদের কিছু থাকে না। এই জন্য হয় কি, এই লেনদেনগুলো আগারে বাগারে রাস্তাঘাটি হয়। তাহলে আমার বাসায় ডাকতেন, বাসায় বসে কথা বলতাম। বাইরে আপনি তো বসাবসির জন্য অস্থির হয়ে যাচ্ছে। এত বসাবসির কি আছে, এত বসাবসি করে তো এই কারবারটা হয় না। এগুলো কি চেহারাই দেখাতে চায় না, শুধু আপনার ফর্মালিটিসের কারণে চেহারাটা দেখাতে হচ্ছে। এরা কোনো প্রুফ রাখতে চায় না। অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়, ওনারা জাস্ট লেনদেনটা এভাবেই করেন, ডেলিভারি সময় মতো দিয়ে দেন। এই হচ্ছে কাজ। আচ্ছা, মজনু ভাই কে? আপনি? আমি, আপনি নিশ্চয়ই ছুটি আপু? জি। কি কথা বলতে ডাকছিলেন বলেন। নাইস টু মিট ইউ। আমার পাশে যে সুদর্শন হ্যান্ডসাম বয়টা দাঁড়িয়ে আছেন, ওনার নাম নাবিল, উনি আমার পার্টনার। আপনার পার্টনারকে সেটা দিয়ে আমি কি করব? কাজ কামের কথায় আসেন। সেই ভালো, আমরা কাজের কথা শুরু করি। ইয়া বা আমি বলবো না, আপনি বলবেন? আমি কি বলবো, আপনি বলেন। আচ্ছা, ইয়ে ছুটি আপা, আমাদের আসলে 1 ডজন উট পাখির বাচ্চা লাগবে, সাচ্চা আফ্রিকান। মানে আমরা 2টা লটে নিব, প্রথম লটে 1/2 ডজন, পরের লটে 1/2 ডজন। বাট আমরা আচ্ছা, দেওয়া যাবে, নো টেনশন। আচ্ছা, তো কবে তাহলে দিচ্ছেন? মানে টাকা দিয়ে দেন, 15 দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন। টাকা আগে দিতে হবে কেন? আরে ভাই, আমি তো আগেই বলছি ফুল টাকা পেমেন্ট করতে হবে। আমার পার্টিকে ফুল টাকা পেমেন্ট করতে হবে। উসাইলে আসেন, নাইলে বাদ দেন। আমরা 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 50% দিই। আপনারা তো ভাই কঠিন শেষরা। আমি বলছি না ফুল টাকা দিতে হবে। ইয়ে তাহলে আপনি কি বলেন? আপনি যেটা ভালো মনে করেন করেন। দিয়ে দেন তাহলে, মানে আপুদের তো এমনিতে লেনদেনও ভালো নাকি আপু? হ্যাঁ, আমার তো ব্যবসায়ী এটা। আচ্ছা, টাকা কি এইখানেই দিয়ে দেবো? হ্যাঁ, ওনারা তো এটা নিয়ে আর কোনো অন্য জায়গায় কোনো লেখাপড়ি নাই, কোনো কিছু নাই। আচ্ছা, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টাকা দিলে দেন, না হলে এই যে, আমি যে, যাই। যে। না না, অবশ্যই অবশ্যই আপু। ঠিক আছে। ইয়ে আপনি একটু তফাতে যান। আসলে একটা ব্যাপার কি, মানে আমরা যে ব্যবসা করতে চাইছি, কোনো ঝামেলা হবে না তো? ঝামেলা হবে কেন? আমার কি ছোটখাটো ব্যবসা? আপনারা তো জেনেই আমাকে কল করছেন। হ্যাঁ সেটাই, মানে আমি এটা নিয়ে অনেক ভয় পাই। মানে আপনার সঙ্গে একটা রিলেশন, তার উপর একটা এই সম্পর্কের মাধ্যমে মনে করেন যে আমরা অনেক দূরে যাব, এই ব্যবসাটাকে সফল করবো, সেই জন্যই। কোনো টেনশন করতে হবে না, আমি ছোটখাটো ব্যবসায়ী না, ঠিক আছে? আপনি সময় মতো আপনার ডেলিভারি পেয়ে যাবেন। ঠিক আছে।
তোমার দাদুর সঙ্গে তোমার কথা হলো? হ্যাঁ, কথা তো হয়েছে। তো দাদু হঠাৎ করেই কেমন যেন ছেলে মানুষই করছে। এ বয়সটাই তো ছেলে মানুষই করার। সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আসলে সব প্ল্যান করে ফেলেছি না বাবা। হ্যাঁ, আমিও তো একেবারে নিশ্চিন্ত ছিলাম, কিন্তু সে তো এখন রাজি না। কি করবো ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় যে তুমি তোমার দাদুর কথাটাই মেনে নাও। মানে বয়স হয়েছে, কখন কি হয়ে যায়। বাবা, ওইদিকে সব কিছু ঠিকঠাক, ওদিকটা আমি দেখব। কিন্তু বাবা, আরে জীবনে কোনো কাজ করতে গেলে অনেক কিন্তুর মুখোমুখি হতে হয়, কিন্তু মন থেকে তুমি যখন কাজটা করবে তখন কোনো কিন্তুই কিন্তু থোপে টিকে না। তা আমি কাজটা করতে চাই, আমি চাই আমেরিকা যেতে, সেই কারণে তো সব কিছু গুছিয়ে আনলাম। হ্যাঁ, কাজ তো এখানে বসেও করা যায়। আমাদের কত কাজ, কত বিজনেসের কত কাজ পড়ে আছে এখানে, ওদিকটা আমি সামলাবো। আর নতুন বিয়ে করেছো, বৌমার সাথে সম্পর্কটা আরও গাঢ় করা দরকার। এই পরিবারের সমস্ত কিছু সবার সাথে একটা সম্পর্ক গড়ে তোলা, সবাইকে বোঝা, এটা তো তার দায়িত্ব। ঠিক আছে। আঙ্কেল, কিছু মনে না করলে আপনি আমাকে এখন একটা থ্যাংক ইউ বলবেন, কারণ আমি যে কথা আপনাকে দিয়েছি সে কথা কিন্তু আমি রেখেছি। কি কথা যেন? আপনার ভাগ্নেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি করে দিয়েছি। বলো কি, তুমি ওকে কাজ দিয়েছো? কই, ও তো আমাকে কিছু বলেনি। বিজনেস তো আঙ্কেল, বিজনেস মানে সরাসরি উট পাখি আমদানি হবে আফ্রিকা থেকে। কি? উট পাখি? হ্যাঁ, উট পাখি। কি বলো তুমি এগুলা? উট পাখি দিয়ে কি করবে? হ্যাঁ, ঢাকার রাস্তায় কি তুমি উট পাখি চালাবা? কি বলেন, এটা খারাপ কি? এটা তো গুড আইডিয়া। আগেরকার মানুষ তো উট পাখি দিয়ে চলাফেরা করতো, মানে পরিবেশ দূষণ হবে না, ধোঁয়া টুয়া সবকিছু মিলিয়ে পরিবেশটা দূষণ হয়ে গেছে না। তোমার আসলে মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ কেন হবে আঙ্কেল? কি বলছেন আপনি? আগেরকার মানুষ তো উট পাখি দিয়ে চলাফেরা করতো, মানে এখন যদি ও করে বা আমরা করি, আমরা সবাই করি, সমস্যা কোন জায়গায় সেটা তো বুঝতে পারছি না। ও, তাহলে তুমি এইটার উপরেই নাবিলকে টাকা ইনভেস্ট করিয়েছো? অবশ্যই, মানে এটা ছাড়া তো কোনো ভালো বিজনেস হতেই পারে না। খুবই ভালো বিজনেস। তুমি জেনে শুনে ছেলেটার এত বড় সর্বনাশ করতে পারলে? কি বলছেন আপনি আঙ্কেল? ঠিকই বলছি, ওই সব বিজনেস কে দেশে চলবে? ইস, আগে জানলে আমি ছেলেটাকে নিষেধ করতে পারতাম। আচ্ছা, ছেলেটা না হয় তোমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, তাই বলে কি তুমি এত বড় প্রতিশোধ নিবা? ছি আঙ্কেল, আপনি কিন্তু সত্যি সত্যি এখন আমাকে অপমান করছেন। এখনো করিনি, এখনো অপমান তোমাকে করা হয়নি, তবে কাজটা তুমি ভালো করনি। তুমি এখন যাও। কিছু মনে করবেন না আঙ্কেল, একটা সত্য কথা বলে যাই। একদিন আপনি ঠিকই অনুভব করবেন যে আপনি আমার সঙ্গে যে খারাপ ব্যবহারটি করলেন, সেই দিনই বলবেন, আহারে ছেলেটার সঙ্গে কি দুর্ব্যবহারটা না করেছি। উট পাখি তো সত্যিই ঢাকা শহরে চলছে, ও তো একটা ভালো আইডিয়া দিয়েছিল। একদিন সেদিন আসবে আঙ্কেল। তুমি যাও তো এখান থেকে। উট পাখি বিজনেস আর খুঁজে পেল না। চত্বর সব। রাজু, কি ব্যাপার? তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে। না, কিছু না, ওই একটা বিষয় নিয়ে একটু ঠিক বুঝতে পারছি না কি করব। কি বিষয়? দাদু চাচ্ছে না আমরা আমেরিকা যাই। কেন? কেন? আর মা
মানে সে চায় না আমি তার থেকে দূরে কোথাও চলে যাই। কিন্তু আমাদের তো সব কিছু ঠিকঠাক, তাই না? হ্যাঁ, কিন্তু তাদের তো বয়স হয়েছে, এখন তাকে কষ্ট দিয়ে তো আমরা এটা করতে পারি না। সে ক্যান্সার। আমরা তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না, আমরা তো আবার ব্যাক করবো। সেটা ঠিক আছে, কিন্তু তাহলে কি করবে? কি আর যা করছিলাম তাই, ব্যাক টু অফিস, ব্যাক টু ওয়ার্ক। আর আমি তুমি ঘর সংসার সামলাবে। কিন্তু এই বাড়িতে তোমার কোনো কাজ নেই, সবার কাজ ভাগ করে দেবে। তুমি মাত্র বউ হয়ে গেলে, এখনই কি কাজ করতে হবে? একটু সময় দাও, দেখবে এত এত কাজ তোমার উপর এসে পড়েছে। শোনো না, আমি তোমার সঙ্গে অফিসে যাই। তুমি অফিসে গিয়ে কি করবে? কেন? আগে তোমাকে যেরকম হেল্প করতাম সেরকম করবো। আগের সময়ের এখন কি এক? এক হয়তো নয়, কিন্তু আমি কাজ করতে চাই। আপনারা বোঝার চেষ্টা করুন, এই পরিবারের বউরা অফিসে কাজ করে না। আমেরিকাতে হলে একটা বিষয় ছিল, এখানে তো সম্ভবই না। আমি কাজ করতে পারি না। আরে পারা না পারা এখানে প্রশ্ন আসছে না। তুমি এখন শুধু আমার স্ত্রী না, এই বাড়ির সম্মানও তুমি। নিজেদের অফিসে কাজ করলে সম্মান চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি আমার সাথে কথা বলে দেখি। রাজু, আমার হাজবেন্ড হিসেবে এই সিদ্ধান্তটাকে তুমি দিতে পারো না? না, কারণ তুমি কাজ করবে এটা আমার একা সিদ্ধান্ত দেওয়া সম্ভব না। আমার বাবার সাথে কথা বলি, সেই সিদ্ধান্ত নিতে হবে। আর বাবা যদি না করে দেয় তখন? কি হলো, কথা বলছো না কেন? তাহলে কি করবো? বাবার কথা শুনতে হবে। এতটা আপসেট হও না। তুমি সবে বিয়ে করে এই বাড়ির বউ হয়ে তুমি এলে। এই বাড়ির সবাইকে তোমাকে বুঝতে হবে না? তোমারও তো এই বাড়ির সবাইকে বুঝতে হবে। নিজেদেরই অফিস, কাজ তো করাই যাবে, যে কোনো সময় তুমি জয়েন করতে পারবে, কোনো সমস্যা নেই। একটু সময় তো দিতে হয় না? আমার বিশ্বাস সব ঠিক হবে। এত কিছু আপনি যে এত সুন্দরভাবে সামলাবেন এটা আমি ভাবতে পারিনি। সামলাতে হয় বাবা, যখন বিপদ আসে পিঠ থেকে যায় তখন আর কোনো উপায় থাকে না। জানি না খাল কেটে কুমির আনা হলো কিনা। কুমির যদি আনা হয় তাহলে তাকে তো বশ করার ব্যবস্থা করতে হবে। মানে আসলে ওই এই সমস্ত অশান্তি দেখতে ভালো লাগে না, সেজন্যই ওকে দেশের বাইরে পাঠাতে চেয়েছিলাম। কোন সংসারে অশান্তি নেই বলো? তাই বলে সংসার তো থেমে থাকে না স্যার। তা না, এখানেও তেমন কিচ্ছু হবে না। কিন্তু বৌমা যদি ঝামেলা করে? আমি তো আছি। কিন্তু রাজুর সাথে আপনি কতবার কথা বলবেন, আর সব বাড়িও কথা মেনে নেবে, এটা কি আশা করা ঠিক? আমি তো আশা করছি না। রাজু যখন ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যাবে তখন আমি বৌমাকে বাড়ির রীতিনীতি শেখাতে ব্যস্ত হয়ে পড়বো।
এটাও বোধহয় এতটা সহজ হবে না। বৌমা তো চাকরি করা মেয়ে। কোথায় চাকরি করবে?